প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 37 ছকের সমাধান। ছকটি করার আগে আমরা দেখে ফেলি আমাদের বইয়ে কি কি বলা হয়েছিল। সাঁতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন আছে। হালকা দৌড় কিংবা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশির টান পড়ার আশঙ্কা কমে যায়। আমরা যখন সাঁতার করবো তার আগে অবশ্যই আমাদের কি কিছু প্রস্তুতি নিতে হবে। সেগুলো কি, যেমন হালকা দৌড়, তারপর ফ্রি হ্যান্ড যে ব্যায়ামগুলো সেগুলো করতে পারি, যেন পেশির টান পড়ার যে আশঙ্কা সেটা কমে যায়। পেশির জড়তা না কাটে সাঁতারে নামলে কাঁধে কিংবা পায়ে টান পড়তে পারে। যেহেতু সাঁতার কাটা আমাদের হাত পায়ের একটা মুভমেন্টের বিষয়, তো সেক্ষেত্রে আমরা যদি আগে থেকে ব্যায়াম না করে নিই তাহলে আমাদের সাঁতার কাটার সময় পেশিতে খুব টান পড়তে পারে। ব্যায়াম করে নিলে হাতগুলো আস্তে আস্তে করে একটু পেশিগুলো একটু সচল হয় এবং আমাদের সাঁতার কাটার সময় পেশি টান খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরে নিতে হবে। সাঁতার কাটার সময় হালকা পোশাক পরাটা কেন দরকারি, কারণ ভারী পোশাকে কিন্তু সাঁতার কাটার খুব একটু কষ্টকর হয়ে যায়, বেশি শক্তির প্রয়োজন হয়। প্রথম সাঁতার শেখার জন্য আমরা সাঁতার জানেন এমন কারো সহযোগিতা নিতে পারি। যখন আমরা কেউ সাঁতার না পারি তখন যে সাঁতার পারে তার সহযোগিতার প্রয়োজন হয়। এছাড়াও সাঁতার শিখতে মোটর চাকার টিউব, কলা গাছ, তারপরে শুকনো নারিকেল বা ভাসমান কাঠ বা বাঁশ ইত্যাদি ব্যবহার করতে পারে। যারা সাঁতার পারে না তাদের ক্ষেত্রে কিছু মোটর চাকার টিউব থাকে, তারপর কলা গাছ, তারপর শুকনো নারিকেল বা ভাসমান যে কাঠগুলো সেগুলো যেগুলো পানিতে ডুবে না, ভেসে থাকে, সেগুলো ধরে ধরে আস্তে আস্তে করে সাঁতার শিখতে পারে। চলে সাঁতার শেখার উপকারিতা শিখে ফেলি। সাঁতার শেখার ভিন্ন উপকারিতা। সাঁতারে শরীরের একাধিক পেশি একসাথে কাজ করে, যার ফলে পেশি সক্ষমতা বাড়ে। আর সাঁতার কাটার সময় কিন্তু আমাদের একাধিক পেশিগুলো একসাথে কাজ করে, যার ফলে আমাদের পেশির যে সক্ষমতা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। ফুসফুস এবং হৃদপিণ্ডের সক্ষমতা বৃদ্ধি পায়। আমাদের ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে এবং হৃদপিণ্ড যেটা আমাদের রক্ত চলাচলে সাহায্য করে, সেটার সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত চলাচল বাড়ার ফলে দেহে অক্সিজেন সরবরাহ হয়। যখন আমাদের হৃদপিণ্ড যখন সক্ষমতা বাড়ে, তার ফলে আমাদের শরীরে রক্ত খুব দ্রুত পাস হয় এবং আমাদের অক্সিজেন সরবরাহ বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ তার খাদ্য তৈরি এবং শক্তি তৈরিতে বা আমাদের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন খুব সুবিধা হয়। সাঁতার কাটলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন তৈরি হয়, যার ফলে মানসিক চাপ কমে যায় এবং মন ভালো থাকে। আচ্ছা, কারো যদি মন খারাপ থাকে আর অথবা মানসিক চাপের মধ্যে দিয়ে যায় তাহলে সে সাঁতার কাটতে পারে। কারণ সাঁতার কাটলে আমাদের দেহের থেকে একটা হরমোন যার নাম এন্ডোরফিন, সেই হরমোনটা ক্ষরণ হয়, যেটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মন ফ্রেশ রাখে, ভালো রাখে। আচ্ছা, সাঁতার কাটলে শরীরে সব পেশি একসাথে কাজ করে বিধায় সম্পূর্ণ শরীর ব্যায়াম হয়। সাঁতার কাটার সময় আমাদের হাত, পা, কোমর, অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সব পেশি একসাথে কাজ করতে পারে। তাই একটা ব্যায়ামের মতো কাজ করে সাঁতার কাটাটা। শরীরের বিভিন্ন অংশ থেকে মেদ ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে। যার ওজন বেশি, অনেক তুলনামূলক মেদ থাকে অনেক বেশি, তাদের ক্ষেত্রে তারা সাঁতার কেটে ওজন কমাতে পারে। সাঁতার কাটলে হাড়ের স্বাস্থ্যের উন্নতি হয়। সাঁতার কাটলে আমাদের যে হাড়গুলো থাকে সেগুলোর উন্নতি হয়। হাঁটু ও পায়ের ব্যথা অপসারণ হয়। আমাদের হাঁটু এবং পায়ের যে ব্যথা থাকে সেটা অপসারণ হয় এবং আমাদের পেশিকে নমনীয় রাখে এই সাঁতার। আর হাঁপানির মতো রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে এই সাঁতার কাটা। যাদের হাঁপানি রোগ আছে তারা আস্তে আস্তে করে আস্তে আস্তে সাঁতার প্র্যাকটিস করলে তাদের জন্য এই হাঁপানি রোগটা কিছুটা হলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 37 ছকের সমাধান। আমি আমার মতো করে সাঁতারের উপকারিতাগুলো লিখেছি। তুমি চাইলে তোমার মতো করে লিখতে পারো, অথবা এখান থেকে কিছু লাইন নিয়ে প্যারাফ্রেজিং করে সুন্দর করে লিখতে পারো। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।